প্রিয় দর্শক, আমরা এই যে নাজিরহাট অর্থাৎ ফটিকছড়ি উপজেলার নাজিরহাট যে হালদার চর আছে, এই চরে অসংখ্য কৃষক কাজ করে এবং বিশাল একটা জায়গা জুড়ে এখানে চাষ হয়। আমাদের সাথে আমাদের একজন কৃষক ভাই আছেন, আমরা একটু ওনার কাছ থেকে এই কৃষি বিষয়ে এইখানে কতজন আসলে কাজ করে এবং কি পরিমাণ ফলন হয় এবং সুযোগ সুবিধা সম্পর্কে একটু জানবো। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ শাহেদ। শাহেদ জি। আপনি এখানে কি কি চাষ করেছেন? আমি এখানে মরিচ, আলু, টমেটো এইগুলা করছি। মোটামুটি টমেটো কত বিঘা বা কত ঘন্টা জমিতে চাষ করেছেন? করছি মনে করেন যে আপনার 15 ঘন্টা মতো হবে। আচ্ছা আচ্ছা, আর কি চাষ করেছেন? আর করছি মরিচ। মরিচ। মরিচ মোটামুটি ফলন কীরকম হচ্ছে? ফলন মোটামুটি লই। ভালো। এখানে আপনার সাথে আর কি কি কাজ করে, নাকি শুধু আপনি একাই সব কিছু করেন? আব্বা আছে আমার। আপনার আব্বা আছে। হ্যাঁ। পানির বিষয়টা কি এখানে হালদা নদী থেকে? হ্যাঁ, হালদা নদী থেকে দিই। মেশিনের মাধ্যমে? হ্যাঁ, মেশিনের মাধ্যমে দিই। আচ্ছা, সারের বিষয়টা যদি একটু বলতেন, এখানে কি পরিমাণ সার আপনারা ব্যবহার করেন এবং মোটামুটি দাম বা মূল্যটা কীরকম আছে আপনাদের দৃষ্টিতে? মনে করেন যে এটার মধ্যে এই পুরোটার মধ্যে প্রায় 100 কেজি মতো কি দিয়েছি সার। সার? হ্যাঁ। হ্যাঁ। লাল সার, ইট্টে সার, জি। এই পটাশ, জি। এইগুলা। এগুলোর দাম কি রকম আছে, মানে আপনাদের এগুলো কৃষকের নাগালের ভিতর আছে কিনা? না, এখন তো এরকম দেখি সব কিছুরে দাম বাড়তি। মানুষেরও বাড়তি, 5-20 সবগুলারই তো দাম বাড়তি। মনে করেন যে এখানে প্রায় 3 বস্তা মতো কি মানে সার লাগে। এই সারের মধ্যে প্রায় আছে আপনার প্রায় 4 থেকে 4,500 টাকা শুধু কি লাগছে অনেক বেশি। হ্যাঁ, সারও লাগছে। আচ্ছা, আপনাদের এখানে যে ফলনগুলো হয় এগুলো কোথায় গিয়ে বিক্রি করেন? বাজারে। নাজিরহাট? নাজিরহাট ছাড়া অন্য কোনো বাজারে নিয়ে যান না? না, কাছে আছে এই হিসেবে আমরা আর ওখানে। মোটামুটি প্রতি বছর যেভাবে চাষ করেন সেই অনুযায়ী লাভ কতটুকু হয়? না, লাভ তো আসলে যদি লাভেরটা করি, কিন্তু ওইটা তো আর হবে না। মনে করেন আমার কাজ আমিও এটা মানে শখের বশে করেন আর? হ্যাঁ, না, শখের বসে করি। আর এটা তো মনে করেন পেশা। পেশা মানে কৃষক হিসাবে? হ্যাঁ, এটাই পেশা আমাদের। লাভ লস ওইটা মনে করেন কি করি না, আমরা মাথায় রাখেন না, হিসাব করেন না। এটা আচ্ছা, এই জায়গাগুলো কি আপনাদের নিজস্ব? না। কিরকম? এটা নিচি লিস্ট নিছেন? কাজনার ভিতরে? বর্গা বলা হয় আর কি? হ্যাঁ, বর্গা মতো বর্গা নিছেন। আচ্ছা, ঠিক আছে। তা আপনাদের আন্ডারে তো কোনো কর্মচারী কাজ করে না? হ্যাঁ, করে। এখন মনে করেন এই কাজ কম। এখন মোটামুটি গাছ তো। এই কর্মচারী যেগুলো কাজ করে তাদের বেতনটা কিরকম আপনারা? এদের বেতনও, হ্যাঁ, এদের বেতনও মনে করেন 800 টাকা দৈনিক। হ্যাঁ, দৈনিক 800। এরপরে মানে ভাত চা নাস্তা সব আপনারা দিতে হবে? থাকা খরচ? না, থাকা খরচ এখানেই আছে, এই এখানে থাকে। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।